আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর। খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তো চলে আসলাম আমি নিচে। তো আমি শাক ভাজা করে নিয়েছি আর আজকে এনেছিল হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছ আসা মানেই বাড়িতে হলো ধনিয়া কাতলা করা। তো এটা অ্যাকচুয়ালি আমার মেয়ের একটা খুব ফেভারিট একটা ডিশ। তো ভীষণই পছন্দ করে মানে ধনিয়া কাতলা খেতে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি আর সাথে কিছুটা কাঁচা লঙ্কা। তো প্রথমে ধনিয়া পাতাগুলো কুচি করে নিয়েছি। দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব ভালো করে। তো কিচ্ছু দেবো না জল-টল, এমনি জাস্ট এমনি পেস্ট করব। আর এদিকে আমি মাছগুলো ভাজাও বসিয়ে দিয়েছিলাম। আর মাছগুলোও একদম কড়া করে ভেজেছি। আর আরেকটা মশলাও করতে হবে, কিছুটা রসুন আর একটুখানি পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে আমি রেখে দিয়েছি। চলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কেটে রাখা সেই কুচি করা পেঁয়াজটা। তো এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ততক্ষণে চলো একটা মশলা তৈরি করে নিই। তো বাটিতে আমি একটু কিছুটা পরিমাণ হচ্ছে দই নিয়ে নিলাম। এটা হচ্ছে টক দই। তারপরে একটু চিনিও দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে কিছুটা গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে, তারপরে পেঁয়াজটা ওইদিকে ভাজা হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম। তো মশলা থেকেও তেল ছেড়ে বেরিয়ে এসেছে। তারপরে সেই বেটে রাখা ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দেবো হচ্ছে নুন। তো নুনটা দিয়েও কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব। তারপরে নুন দেওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা সেই মাছগুলো। তো আমার কিন্তু মাছটা রান্না হয়েই গেছে। তো একটুখানি ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো কেমন লাগলো রেসিপিটি? তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়।